মালদায় রেশন দুর্নীতি এবং ডিলারকে ঘিরে বিক্ষোভ। সরকার বদলের পরই মালদায় রেশন দুর্নীতি ফাঁস। মাথা পিছু 266 গ্রাম করে চাল কম দেওয়ার অভিযোগ। রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীর। অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ। চাঁচলের শাহবাজপুর কালীতলা এলাকার ঘটনা। জানিয়ে রাখবো, মালদায় রেশন দুর্নীতি ডিলারকে ঘিরে বিক্ষোভ। সরকার বদলের পরেই মালদায় রেশন দুর্নীতি ফাঁস। মাথা পিছু 266 গ্রাম করে চাল কম দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। অভিযোগ গ্রামবাসীদের। অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ। চাঁচলের শাহবাজপুর কালীতলা এলাকার ঘটনা। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভিষেক সাহা। অভিষেক, মালদায় রেশন দুর্নীতি ডিলারকে ঘিরে বিক্ষোভ, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? দেখো, তৃণমূল সরকার যত একের পর এক দুর্নীতির অভিযোগ কিন্তু সামনে আসে। তোমাকে বলে রাখি যে মালদার চাঁচলের এই যে খেলা রয়েছে সেটি গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দেন, বিক্ষোভ দেখান। তাদের অভিযোগটা কি? তাদের অভিযোগটা হচ্ছে যে এই যে রেশন সামগ্রী যখন দেওয়া হচ্ছে সেই রেশন সামগ্রীতে কারচুপি করা হচ্ছে। সরকারি যে কাটা, সেই সরকারি কাটায় কিন্তু সঠিক পরিমাণ ওজন দেখালেও অন্য কাটায় কিন্তু সেই সামগ্রী চাপালে কিন্তু সেখানে ওজন কিন্তু দেখাচ্ছে না সঠিক, সেখানে কিন্তু কম ওজন দেখাচ্ছে। সেই কারণে গ্রামবাসীরা তারা অভিযোগ তুলেছেন যে এই যে সংশ্লিষ্ট ডিলার, সেই ডিলার কিন্তু রেশনে কারচুপি করছে। এবং কিরকম কারচুপি করছে? মাথা পিছু প্রায় 266 গ্রাম করে চাল কিন্তু তিনি কিন্তু কম দিচ্ছেন এবং পরিবার পিছু প্রায় 1 থেকে 1.5 কিলো করে কিন্তু চাল কম দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে কিন্তু গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছেন। যদিও নিজের বিরুদ্ধে ওরা সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ডিলার। তিনি বলেছেন যে এটাতে কিন্তু তার দোষ নেই, এটা কিন্তু সরকারি দপ্তরের যে কাটা, সেই কাটাই কিন্তু গরমিল রয়েছে। আর গোটা ঘটনা সামনে একটাই চাঞ্চল্য ছড়িয়েছে। অভিষেক, এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে সেই ডিলারের বিরুদ্ধে। দেখো, গ্রামবাসীরা তারা কিন্তু ক্যামেরার সামনে বাইক দিয়েছেন এবং একই সঙ্গে কিন্তু তারা সংশ্লিষ্ট যে খাদ্য দপ্তর রয়েছে সেই খাদ্য দপ্তরে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। এবং গোটা ঘটনার সামনে আসতেই পুলিশ কিন্তু এলাকায় পৌঁছেছে এবং পুলিশকেও কিন্তু পুরো বিষয়টি তারা অভিযোগ করে জানিয়েছেন। বেশ, ধন্যবাদ অভিষেক। আমরা শুনবো গ্রাহকরা কি অভিযোগ তুলছেন। ফ্যামিলিতে 85 কেজি চাল পাওয়া যাচ্ছে, একটাতে 40 কেজি, একটাতে 20 কেজি, একটাতে 25 কেজি নাপলাম। তার মধ্যে আমাদের একটা মন্দির তৈরি হচ্ছে কিনা, ওখানে আমি 20 কেজি মন্দিরে দান করলাম। তো একটাতে 20 কেজি থাকবে 40 কেজির মধ্যে, ওখানে 20 কেজি থেকে ওখানে 1200 গ্রাম চাল কমে গেল। এই চাউলটা কেন কম হলো? কে কম দিচ্ছে? কম দিচ্ছে ডিলার। এর আগে আমরা অনেক দিন থেকেই হচ্ছে, এর আগে আমরা বাড়িতে নাপ করেছি, তো আগে বাড়িতে আমরা ওটা দিয়ে না বলেছি, আমরা কম দিচ্ছে পরিবার পিছনে। এই চালটা কি তাহলে তিনি কোথায় নিয়ে যাচ্ছেন? ওই নিশ্চয়ই বিক্রি করছে। এর আগে শুনেছিলাম বাড়ি থেকে ওই পাচার করছে, রাত্রেবেলা রাত 3টার দিকে গাড়িতে করে ভুটভুটিতে করে পার করছে চাল, চুরি করছে, ওই কত বিক্রি করছে। কিছু আমাদের 260 গ্রাম করে চাল কম দেয়, 1700। তাহলে 5 দুগুণে 10। হ্যাঁ, 10 মানে 1 কিলোর উপর চাল সব আর আত্মসাৎ করছে, বিক্রি করছে, গাড়িতে করে ভুটভুটি করে রাত্রেবেলা নিয়ে যাচ্ছে চালগুলো বিক্রি করার জন্য। এটা করছে, আজকে ধরা পড়েছে। আজকে ধরা পড়ছে। কি চাইছেন? মাঘ মাসে তো কাউকে অভিযোগ দিয়েছি যে চাউল কমছে, কিন্তু ও মানছে না। যেন আমরা সুবিচার চাই, চাউলটা যেন আমরা ন্যায্য প্রাপ্যে পাই। আর কার্ডের মাল যেন আজকে দিব না কালকে দিব, কালকে দিব না পরশুকে দিব, এটা আমাকে নির্ধারিত ডেট করতে হবে। আমি অমুক দিন তোকে মাল দিব। 66 গ্রাম করে কম দিচ্ছে। তো এই চালটা আমরা চাইছি ক্ষতিপূরণ সবাইকে দিয়ে দিক। আর আমরা গরিব, আমাদের কেন চালটা মারবে? এই চালটা আমাদের ডিলার নিচ্ছে, আর কে নেবে? এটা যেন বন্ধ হয়, আমাদের জন্য ঠিক মতন আমরা আমাদের প্রাপ্যটা আমরা পাই।